আমরা আজকে করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য ৩ পৃষ্ঠা নাম্বার ১২৭। একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট রেখা, অর্থাৎ আমাদের রেখার একটা পরিমাপ থাকবে। পরীক্ষায় আমাদের রেখার একটা পরিমাপ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তবে থাকার পরিমাপটা দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে বলেছে সমদ্বিখণ্ডিত করা। তাহলে সমদ্বিখণ্ডিত বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। দেখো, সম শব্দের অর্থ হলো সমান। সম শব্দের অর্থ হলো সমান। তারপরে আসবে যে দয়বরস্যি। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। সম দুই মানে হচ্ছে সমদ্বি মানে সমান দুই। খণ্ডিত খণ্ডিত শব্দের অর্থ হচ্ছে খণ্ড করা, মানে কি করা? ভাগ করা, খণ্ড করা বা ভাগ করা। এখন আমরা তাহলে সমদ্বিখণ্ডিত শব্দের অর্থ পেলাম যে সমান দুই ভাগে ভাগ করো। সাধারণত আমরা যে কোনো কিছু দুইজনের মধ্যে ভাগাভাগি করতে হলে সেটাকে সমান ভাগে মাঝখানে দুইটা খণ্ড করি, এটাই আসলে সমদ্বিখণ্ডিত। তাহলে শুরু করছি। আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে এই সম্পাদ্যটি। মনে করলাম যে আমাদের এখানে তো নির্দিষ্ট কোনো রেখা দেওয়া হয়নি, তারপরও আমার ধারণা যে পরীক্ষায় তোমাদেরকে একটা মাপ দিয়ে দিবে। তখন সেক্ষেত্রে আমরা এরকম পেন্সিলের যে সিএম অংশটা আছে, মানে সেন্টিমিটার অংশটা আছে, সেখান থেকে আজকে আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে দেখাবো। আমরা আনুমানিক একটা পরিমাপ নিলাম যে 6 সেন্টিমিটার। তাহলে খেয়াল করবে আমাদের জিরো আসবে কোথায়? আমরা সবসময় জিরো থেকে মাপটা নিব। এটা হচ্ছে আমাদের জিরো মাপ। এই যে এখানে হচ্ছে জিরো। এবার আমরা খুঁজবো 1 2 3 4 5 6, এখানে এসেছে 6। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 0 থেকে 6 পর্যন্ত, রুলারের 0 থেকে 6 পর্যন্ত আমরা কি করলাম? 6 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করে নিলাম। তাহলে এই রেখাংশটার নাম আমরা দিলাম যে কি? এ, এবং সে হচ্ছে 6 সেন্টিমিটার। আমি আবারও বলি, যদি তোমাদের পরীক্ষায় নির্দিষ্ট একটা পরিমাপ দিয়ে দেয়, তখন আমরা এভাবে করে সেই পরিমাপের নাম্বারটা এখানে বসাবো। আর যদি পরিমাপ দিয়ে না দেয়, তাহলে বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই বসাবো। ঠিক আছে, তো আমরা এখানে নাম দিলাম কি? আমরা নাম দিলাম এ, আর এখানে কি হলো? নাম দিলাম বি। তাহলে আমরা এখন বলতে পারি এ বি একটি 6 সেন্টিমিটারের দৈর্ঘ্যের রেখাংশ। আর যদি আমাদের প্রশ্নে পরিমাপ দিয়ে না দেয়, তাহলে আমরা বলবো যে মনে করি এ বি একটি রেখাংশ অঙ্কন করি। এ বি একটি যে কোনো রেখাংশ অঙ্কন করি। আচ্ছা, এখন আমরা শুরু করছি। যেহেতু আমরা মাপ ধরেছি 6 সেন্টিমিটার, এখন এই 6 সেন্টিমিটার রেখাংশকে কি করব? আমরা 2 খণ্ড করব। তাহলে এটা একটু উপরে বসেছে, মানে বোঝানোর জন্য আমি এটাকে একটু উপরের দিকে কি করলাম? আঁকলাম। কিন্তু আমরা এটাকে আঁকবো যে কোন দিকে? মিডল বরাবর। আমি আবার এঁকে দিচ্ছি, এটা বোঝানোর জন্য করলাম আর কি। আমরা এখন মূলত সম্পাদ্যটা আঁকার জন্য মূল পড়াটা আঁকবো। তাহলে আমাদের এখানে 0 থেকে আমরা 6 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করলাম। 6 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করলাম। তাহলে তার নাম দিলাম এ এবং বি। 6 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করলাম, তার নাম দিলাম এ বি। তাহলে একে কেন্দ্র করে খেয়াল করবে, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। যখন আমরা বলবো কেন্দ্র করে, তখন আমরা খেয়াল করব পেন্সিল কম্পাসের এই যে কাটার অংশ আছে, কাটার অংশটা দিয়ে কি করা? চেপে ধরা, ওই জায়গায় চেপে ধরা, এটাকে বলে কি? কেন্দ্র করা। তাহলে একে কেন্দ্র করে, এই যে কেন্দ্র করলাম মানে কাটার অংশটা এর মধ্যে বসিয়ে দিলাম। একে কেন্দ্র করে এ বি এর হয় সমান মাপ নিব, হয় আমরা সমান মাপ নিব, অথবা অর্ধেকের বেশি, মানে ধরো এই এতটুকু দিলে আমাদের অর্ধেকের বেশি হতে পারে। আমরা হয় সমান মাপ দিয়ে অঙ্কনটা করব, না হয় আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অঙ্কনটা করব। তাহলে আমি সমান মাপ নিয়েও করে দেখতে পারি। সমান মাপ নিলে আমি মাপ এতটুকু নিব, আর যদি বলি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে করব, তাহলে আমি মাপটাকে আরেকটু ছোট করে দিব। এখন তোমরা যেহেতু ছোট, তোমরা একটা কাজ করলে ভালো হয়, তোমরা সবগুলো মাপ সমান যদি নাও, তাহলে তোমাদের কি হবে? আর কোনো প্রকার কনফিউশন তৈরি হবে না। তাহলে আমরা যেভাবে করে কম্পাসটা বসিয়েছি, আমাদের কাটা বসিয়েছি এর মধ্যে, আর পেন্সিলের কাটাটা বসিয়েছি বি এর মধ্যে। তাহলে কি বললাম? এ বি একটি রেখা
রেখাংশ অঙ্কন করি একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি, এখন আমরা নির্ণয় আমরা বলবো সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে, তো দুই পাশ মানে হচ্ছে এদিকে একটা পাশ এদিকে একটা পাশ, দুই পাশ আমি কিন্তু কাটা সরিয়ে নিই নাই, আমার মাপটা যতটুকু ছিল সেই মাপটা নিয়ে শুধুমাত্র উপরের দিকে একটা আঁচড় দিয়েছি, এই আঁচড়কে গণিতের ভাষায় বলা হয় বৃত্তচাপ। এদিকে একটা আঁচড় দিয়েছি মানে কি, এটা হচ্ছে গণিতের ভাষায় একে বলে বৃত্তচাপ। তাহলে আমরা কি করলাম, দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন আবার ওই মাপটা একই রকম আছে, আমি এখন কাটাটা কি করলাম, বাম হাতে নিলাম, এই যে বিকে কেন্দ্র করে কি করলাম, বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ মানে কি মাপ, গণিতের ভাষায় আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো। আর আমরা ব্যাসার্ধ বলতে কি বুঝবো, পরিমাপটা, মানে আমি কতটুকু মাপ নিয়েছি, একই ব্যাসার্ধ নিয়ে ওই আগের বৃত্তচাপের উপর, ঠিক আছে, ওই উভয় পাশে কি করব, একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। ওই আগে যেভাবে একটা আঁচড়ের মতো দিয়েছি, মানে একটা বৃত্তচাপ এঁকেছি, ঠিক সেইমভাবে আবারও কি করব, দুইটি বৃত্তচাপ আমার উপরে নিচে অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা দেখলাম যে বৃত্তচাপ দুইটাই, এদিকে দুইটা বৃত্তচাপ হলো, এদিকে দুইটা বৃত্তচাপ হলো, এরা পরস্পরকে ঠিক দেখো মিডল বরাবর, এই যে মিডল বরাবর একটা ছিদ্র, এই যে মিডল বরাবর একটা ছিদ্র, ছিদ্রটা আমি দিলাম কেন একটু পরেই বলছি। আমার দেখলাম যে এরা পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই সি এর যেই ছিদ্রটা দিয়েছি সেই ছিদ্রের মধ্যে পেন্সিলটাকে একটু ঢুকিয়ে দিব এবং আমাদের স্কেলটাকে পেন্সিলের শীষের মধ্যে এভাবে লাগাবো। তারপরে এদিকে এসে ডি এর মধ্যে ছিদ্রের মধ্যে পেন্সিলটা ঢুকাই দিব, তারপরে আবার কি করব, স্কেলটাকে বসাবো। এখন আমি একটু বারবার নিশ্চিত হব যে আমার ছিদ্র বরাবর পেন্সিল বরাবর আমার স্কেলটা বসেছে কি না, যদি বসে থাকে তাহলে নিশ্চিত হয়ে আমরা কি করব, সি আর ডিকে যোগ করে দিব। তাহলে সি আর ডিকে যখন যোগ করে দিব তখন দেখব যে এই যে নতুন আমরা যে অঙ্কনটা করলাম, যোগফলটা অঙ্কন করলাম, সেটা আমার এ বি রেখার ঠিক মাঝ বরাবর গিয়ে একটা কি হয়েছে, ছেদ বিন্দু এসেছে, আর সেটার নাম হচ্ছে ও। তাহলে আমরা বলতে পারবো এ বি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে তোমরা এই চিত্রটা অঙ্কন করবে, তারপরে তোমরা যেভাবে অঙ্কন করেছো তোমাদের বইয়ে 1 2 3 4 করে কতগুলো ধাপ আছে, তোমরা লিখবে অঙ্কনের ধাপ বা অঙ্কনের বিবরণ। ধাপ লিখলেই সুন্দর, তোমরা 1 তারপরে 2 3 এভাবে করে করে তোমরা বইয়ে যেভাবে দেওয়া আছে, অর্থাৎ তোমরা যেভাবে অঙ্কনটা করেছো সেভাবে লিখে তোমাদের সম্পাদ্যটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে।